আচ্ছা, রায়মান ইন্টিগ্রেশনে তাহলে 6টা প্রপার্টি হয়েছিল আগের দিন, তাই তো? 7 নম্বর প্রপার্টি হবে। স্টেটমেন্টটা লেখো, লেট এফ সাজ দ্যাট ক্লোজড এ বি টু আর, let f such that closed a b to r and g such that closed a b to r, g such that closed a b to r be both integrable, be both integrable, be both integrable on closed a b, be both integrable on closed a b, ঠিক আছে? and there exists a positive real number, there exists a positive real number sigma, positive real number sigma such that g of x greater than equals to sigma, g of x greater than equals to sigma, ঠিক আছে? কমাতে for all x belongs to closed a b, for all x belongs to closed a b, ঠিক আছে? এগুলো কি, এটা বিলংস টু আর অফ এ বি আছে, এটাও বিলংস টু আর অফ এ বি আছে, তার সঙ্গে বলা আছে জি অফ এক্স সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিগমা বলা আছে, যেখানে সিগমা একটা পজিটিভ নাম্বার যে কোনো একটা, ঠিক আছে? মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর কি। তাহলে এবার সরি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু নয়, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, পজিটিভ নাম্বার তো, ইকুয়ালিটি কনস্ট্যান্ট স্যাটিসফাই, গ্রেটার দ্যান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, তার নিচে লেখো ডট দিয়ে দেন নিচে, তারপরে লেখো দেন এফ বাই জি বিলংস টু আর অফ এ বি, এফ বাই জি বিলংস টু আর অফ এ বি, দেখো অবভিয়াস ব্যাপার, জানো? 1/g টা আর অফ এ থাকবে আগের থিওরেমটা থেকে, আর f টা তো অলরেডি আছে, আর দুটো গুণ তো থাকবে, করেছি তো, তাহলে হয়ে গেল, ঠিক আছে না? এটা তাহলে আলাদা করেও করতে পারো, যেমন করে আছে এফটা আর ইন্টিগ্রেবল, তাহলে আমার টার্গেট হচ্ছে 1/g বিলংস টু আর ইন্টিগ্রেবল, 1/g বিলংস টু আর অফ এ বি, এটা দেখানো। তাহলে 1/g বিলংস টু আর অফ এ বি, এই তো একটু আগেরটাতেই করেছিলাম যে 1/f, ওখানে কি বলা ছিল, এফ বিলংস টু আর অফ এ বি, এফ বিলংস টু আর অফ এ বি এটা বলা ছিল, ঠিক আছে? যেখানে বলা ছিল এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিগমা, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজড এ বির জন্য, আর সঙ্গে কি বলেছিল, সিগমা যেখানে গ্রেটার দ্যান 0, তাহলে বলেছিল 1/fটা বিলংস টু আর অফ এ বি হবে, তাই না? 5 নম্বর প্রপার্টি। তাহলে এটা প্রুভ করেছিলাম, এই সেম এফ এর জায়গায় জি ফেলে দাও, 1/f হয়ে গেল। আর একটু আগে তো করলাম যে এফ আর এফ, একটু আগে কি করলাম যে এফ আর জি দুজনে যদি আর অফ এ বিতে থাকে তাহলে কি হবে, এফ ডট জি সেটা আর অফ এ বিতে থাকবে। তাহলে আমরা যখনই 1/g বিলংস টু আর অফ এ বি করে দেবো, তারপর আমরা কি বলবো যে এফ বিলংস টু আর অফ এ বি কমা 1/g বিলংস টু আর অফ এ বি, তাহলে ইমপ্লাইজ না এগুলো সিম্পল, মানে জাস্ট 1/fটা দেখাবে তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি 2 নম্বর দেয় তাহলে কি বলবো, তাহলে ডাইরেক্ট জি বিলংস টু আর অফ এ বি অ্যান্ড জি গ্রেটার দ্যান সিগমা, যেখানে সিগমা গ্রেটার দ্যান 0 ইমপ্লাইজ 1/g বিলংস টু আর অফ এ বি, তারপরে এখান থেকে লিখবে এফ বিলংস টু আর অফ এ বি 1/g বিলংস টু আর অফ এ বি, দ্যাট মিনস গুণ করলে তাহলে f/g বিলংস টু আর অফ এ বি। হ্যাঁ, যদি 2 নম্বর দেয় তাহলে জাস্ট স্টেটমেন্ট ইউজ করে দেবো, ঠিক আছে না? ক্লিয়ার? লিখতে হবে কিছু? লিখছে লিখে নাও। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রুফটাও করা যেতে পারে।
ইন্ডিপেন্ডেন্ট প্রুফ চাইলে ইন্ডিপেন্ডেন্ট প্রুফও করা যেতে পারে, সেটা বলবো। মানে ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এটা ডিপেন্ডেন্ট প্রুফ হলো তো 1/f ইন্ডিপেন্ডেন্ট প্রুফও করা যেতে পারে, ঠিক আছে। মানে কার উপর ডিপেন্ড করে না, ডাইরেক্ট প্রুফ করা, সেটাও করা যেতে পারে, সেটা বলবো না। ইটস ওকে, যে কোনো একটা করলেই হবে অবশ্য। বলবো একবার বলে দিন, মেবি একই রকম। ওই তো আগের যা প্রসেস চলছিল তাই হবে, ঠিক আছে না, আগের যা প্রসেস চলছিল তাই হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু শো দ্যাট, আচ্ছা ফার্স্ট অফ অল উই হ্যাভ টু শো দ্যাট যে তোমার 1/f/g শুড বি বাউন্ডেড, তাই তো নাকি, f/g বাউন্ডেড। তাহলে এখানে কি বলতে পারি, f বাউন্ডেড, f বিলংস টু r অফ ab, এখান থেকে কি বলতে পারি, ইমপ্লাইজ f বাউন্ডেড অন ক্লোজড ab তে। আর তার মানে কি বলতে পারি, তার মানে বলতে পারি দেয়ার এক্সিস্ট একটা b গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট mod of f of x দিস ইজ লেস দ্যান ক্যাপিটাল B হবে, অ্যান্ড ফর অল x বিলংস টু ক্লোজড ab এর জন্য বলতে পারি। আচ্ছা, আমাদের কাছে কি আছে, g of x এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিগমা আছে ফর অল x বিলংস টু ক্লোজড ab এর জন্য, আর যেখানে হোয়ার সিগমাটা কি গ্রেটার দ্যান 0, তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি বলতে পারি, 1/g of x সেটা লেস দ্যান ইকুয়ালস টু 1/sigma হবে, হবে। এবার নাও আমার টার্গেট কি, mod of f of x by g of x এটা লেস দ্যান ইকুয়ালস টু সামথিং তৈরি করা, তাহলে এটা ইকুয়ালস টু mod of f of x by g of x, এটা লিখতে পারি না? খুব বড় সড়ো পাপ করে ফেলবো এটা লিখলে। কেন লিখতে পারবো, হ্যাঁ, কারণ কেন কি বলেছে, জি অফ এক্স গ্রেটার দেন সিগমা, সিগমা আবার গ্রেটার দেন 0, দ্যাট মিনস জি অফ এক্স পজিটিভ, তাহলে এখান থেকে এখানে মড বসানোর কোনো মানেই হয় না। আচ্ছা, তাহলে এবার দেখো লেস দেন ইকুয়ালস টু এই 1/g অফ এক্সটা কি, আচ্ছা মড অফ এক্স কি, ক্যাপিটাল বি থেকে ছোট, এই তো। আচ্ছা, লেস দেন ইকুয়ালস টু না, স্ট্রিক্টলি লেস দেন দিয়ে দাও, ঠিক আছে। আর এর সঙ্গে আবার 1/gটা কি, 1/sigma থেকে ছোট, দ্যাট মিনস b/sigma থেকে ছোট। আর এটা কার জন্য হবে, পুরো ব্যাপারটা তো ফর অল x বিলংস টু ক্লোজড ab এর জন্য হবে। আর তার মানে এখান থেকে কি দেখতে পেলাম, যে f/g ইজ বাউন্ডেড, এই তো। আচ্ছা, এখানে একটু একটা জিনিস থেকে শুরু করবে, সেটা হচ্ছে mod of f/g of x, যদিও কিছু যায় আসে না, কিন্তু তাহলেও হ্যাঁ ওই ওরকম ভাবে পড়লে এক্সট্রা করে ওই লেখাটা না লিখলেও চলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই না, এটা বাউন্ডেড হয়ে গেল। এবার কি করবো, এবার সেই f সাইন গ্রেটার দেন 0 ধরো, সুপ্রিম ইনফর্ম ক্যাপিটাল এম আর স্মল এম আর এম আর ড্যাশ এম যা যা ধরো, তারপর করতে থাকো। আর মধ্যেখানে তারপর আবার ওই রিলেশনটা ধরতে হবে, তাই না, রিলেশনটা এবার দেখায় কীভাবে রিলেশন হচ্ছে। আচ্ছা, ক্যাপিটাল এম আরটা কী ধরবে, সুফ কি, সুপ এফ অফ এক্স, স্মল এম আর হচ্ছে ইনফ এফ অফ এক্স। আমি পুরোটা লিখছি না কিন্তু, এখানে এক্স বিলংস টু এক্স আর -1 এগুলো লিখতে হবে, যে ক্যাপিটাল এম আর ড্যাশ, ওগুলো আগেরটা তো একদম ভালোভাবে করা আছে। সুপ জি অফ এক্স, জি অফ এক্স হবে, ও হ্যাঁ, আমাদের এফ আর জি ইন্টিগ্রেবল দেওয়া আছে, 1/g ইন্টিগ্রেবল থোড়ি না দেওয়া আছে, জি অফ এক্স। আর এটা স্মল এম আর সমান কত, ইনফ জি অফ এক্স এম আর ড্যাশ, আর ওপরে কি ধরবে, ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ ইকুয়ালস টু সুফ f/g অফ এক্স, আর স্মল এম আর ডবল ড্যাশ ইকুয়ালস টু ইনফ f/g অফ এক্স, এরকম ধরা হলো। এবার আমাদের টার্গেট কি হবে, 1/f আছে, তাহলে ক্যাপিটাল এম আর স্মল এম আর ক্যাপিটাল এম আর ড্যাশ স্মল এম আর ড্যাশ, এদের সঙ্গে এটা রিলেশন আসুক, এই চাইবো তো মোটামুটি নাকি। আচ্ছা, তাহলে কি করা যাবে, সেটার জন্য কি করেছিলাম, একই প্রসেস, পুরো সেম প্রসেস। তাহলে আলফা বিটা দুটোর জন্য করব, নাও f/g অফ আলফা মাইনাস f/g অফ বিটা, দেখো একই প্রসেস তো, এই তো করছিলাম প্রত্যেকটাতেই, তাই না, এই করছিলাম। তাহলে এটা মানে কি, মড অফ এফ অফ আলফা বাই জি অফ আলফা মাইনাস এফ অফ বিটা
বাই জি অফ বিটা, এটা হলো। আচ্ছা এটা ইকুয়াল টু কি লিখতে পারি, ওপরেরটা গুণ করে যদি দিই তাহলে কি পাবো, এফ অফ আলফা জি অফ বিটা মাইনাস এফ অফ বিটা জি অফ আলফা বাই জি অফ আলফা জি অফ বিটা, হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা এইটা আবার ইকুয়ালস টু কি করতে পারি, দেখো মাঝখানে ব্যালেন্স করার জন্য আমি একটা টার্ম এক্সট্রা যোগ করব, এফ অফ আলফা জি অফ বিটা মাইনাস এফ অফ আলফা জি অফ আলফা, ঠিক আছে, মাইনাস এই প্লাস এফ অফ আলফা জি অফ আলফা মাইনাস এফ অফ বিটা জি অফ আলফা বাই জি অফ আলফা জি অফ বিটা, ঠিক আছে। নিচের করে লেখা হয়েছে নাকি, লিখিনি? আগেরটা করবে, যা ইচ্ছা লিখতে পারি না, অসুবিধা নেই, তাড়াতাড়ি ঝটপট। হয়ে গেছে? এটা মড আছে কিন্তু ব্র্যাকেট নয়। আচ্ছা তাহলে এবার কি হবে দেখো, লেস দেন ইকুয়ালস টু এফ অফ আলফা কমন যাবে এখানে, তাহলে মড অফ এফ অফ আলফা বাই জি অফ আলফা জি অফ বিটা, ঠিক আছে, ইন্টু মড অফ জি অফ বিটা মানে জি অফ আলফা মানে জি অফ বিটা একই ব্যাপার, ঠিক আছে না? আর এদিকে প্লাস পরেরটা কি হবে, এটাও সেম মড অফ জি অফ আলফা বাই জি অফ আলফা জি অফ বিটা, ঠিক আছে, ইন্টু এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা। ও আচ্ছা একটা মড বাদ চলে গেছে না, ঠিক আছে। এরপরে তার মানে এখান থেকে কি পেলাম, এটা আবার লেস দেন ইকুয়াল টু, দেখো এটা কি ক্যাপিটাল বি, এখানে সিগমা এখানেও সিগমা, তাহলে ক্যাপিটাল বি বাই সিগমা স্কোয়ার, তাহলে ক্যাপিটাল বি বাই সিগমা স্কোয়ার ইন্টু জি অফ আলফা মাইনাস জি অফ বিটা, আর এদিকে প্লাস এদিকে কি হবে জি অফ আলফা বাদ, তাহলে 1 বাই সিগমা ইন্টু মড এফ আলফা মাইনাস এফ অফ বিটা। কি হলো, প্রবলেম কি, অসুবিধা নেই? এবার আমরা কি করতে চাইছি, ব্যাপারটা হচ্ছে এই দুটোকে একটা ব্যালেন্স রাখতে চাইছি, নাহলে ওই এপসাইলন বাই যেটা ধরতে হবে কোনো প্রবলেম, তাই না, ধরনের প্রবলেম হবে। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু সামথিং, আমি এখানে ক্যাপিটাল এম পুট, ক্যাপিটাল এম, আচ্ছা ক্যাপিটাল এম তো কোথাও নেই, তাহলে এখানে এটা কে ধরে নিলাম, ধরো কে ইন্টু জি অফ আলফা মাইনাস জি অফ বিটা প্লাস কে ইন্টু এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা, হোয়াট ইজ কে ইকুয়ালস টু ম্যাক্স অফ ওই বি বাই সিগমা স্কোয়ার কমা 1 বাই সিগমা। অসুবিধা নেই তো, করা যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার তো হয়ে গেছে, এবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে কার জন্য, ফর অল আলফা বিটার জন্য, তাই তো, এটা ফর অল আলফা বিটা বিলংস টু ওই কোথায় এক্স আর মাইনাস 1 কমা এক্স আর এর জন্য কন্ডিশন ছিল আর ইকুয়ালস টু 1 2 ডট 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 এর জন্য, দ্যাট মিনস এর সামনে সুপ বসাতে পারবো, এর সামনে সুপ বসাতে পারবো, এর সামনে যদি সুপ বসাই তাহলে কি পাবো, এখানে সুপ যদি বসাই তাহলে কি পাবো, ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ ডবল ড্যাশ ওই ল্যামা, এটা লেস দেন ইকুয়ালস টু এখানে কি পাবো, এখানেও সুপ্রিম হয়ে যাবে, তাহলে কে ইন্টু
এখানকার সুপ্রিম মানে কি ক্যাপিটাল এম আর ড্যাশ ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ আর প্লাস কে ইন্টু এখানে কি পাবো এম আর ড্যাশ এই এম আর মাইনাস এম আর হ্যাঁ সরি এম আর মাইনাস আর এটাকে আর স্যাটিসফাই করবে আর ইকুয়ালস টু 1 টু ডট 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 n এর জন্য। এই তো রিলেশন চলে আসছে, এবার স্যাটিসফাই করো। তবে এইগুলো করতে গেলে আগেরগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না, তাই না? তাই জন্য আগেরগুলো দেখতে হবে, নাহলে মনে হবে যে কী হলো হঠাৎ করে। তবে এখানে বাদ বাকি যেগুলো যেগুলো লিখিনি সেগুলো কিন্তু মাস্ট লিখতে হবে। এখানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো না হলে কিন্তু মানে মুশকিল। আমি এখানে রাফলি করছি যেহেতু, ঠিক আছে। প্রসেস সেম, যা প্রসেস শিখেছি ওই প্রসেসই করতে হবে সব। হ্যাঁ, কোনটা করে রাখলে বেটার হবে? যেটা ইচ্ছা দুটোই করে নেবে। হ্যাঁ, দুটোই করে নেবে। এখানে 6টা দেবে, তারপরে দুটো ক্যামেরা বাইরে করতে হবে। হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। হয়েছে হয়েছে। নেক্সট, তারপরে পরের প্রপার্টি, এটা কত 7 নম্বর হলো তো, 8টা হবে। চলো লেখো, ইফ 8টা, ইফ f is integrable on closed AB, if f is integrable on closed AB, if f is integrable on closed AB, comma there, then it is integrable on every closed subinterval of closed AB. Then it is integrable on every closed subinterval of closed AB. Subinterval of closed AB. দেখো অবভিয়াস জিনিস কিন্তু প্রুভ করতে হবে, এটা প্রুভটা করব, ঠিক আছে, এটা প্রুভটা করে দেবো। আমি বললে না, আমি বুঝতে পেরেছিলাম আপনার সবার করে। আচ্ছা, তাহলে আমাকে কি দেখাতে বলেছে? বলছে এফ যদি ক্লোজড এবিতে ইন্টিগ্রেবল হয়, এফ যদি ক্লোজড এবিতে ইন্টিগ্রেবল হয় তাহলে এফটা ক্লোজড আলফা বিটাতেও ইন্টিগ্রেবল হবে। যেখানে আলফা বিটাটা কি, যেখানে আলফা বিটাটা হচ্ছে তোমার এ লেস দ্যান আলফা লেস দ্যান বিটা লেস দ্যান বি, মেবি এগুলো লেস দ্যান ইকুয়াল টু কন্ডিশনে স্যাটিসফাই করতে পারে, ঠিক আছে। মানে আলফাটা মেবি আলফা এর সঙ্গে স্যাটিসফাই করতে ইকুয়াল হতে পারে, বিটাটা মেবি বি এর সঙ্গে ইকুয়াল হতে পারে। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, একটা সাব ইন্টারভ্যাল বলছে তো, দ্যাট মিনস আমি যদি এটা এ বি ভাবি, এটা যদি ক্লোজড এ বি হয় তাহলে সাব ইন্টারভ্যাল কি আইদার এখান থেকে এতটা বা দেখা গেল এখান থেকে এতটা, এরকম যে কোনো সাব ইন্টারভ্যালের মধ্যে বলছে ইন্টিগ্রেবল হবে। ইভেন ছবি যদি আমি দেখি তাহলে এটা তো অবভিয়াস ব্যাপার, তাই না? একটা ফাংশনের যদি ইন্টিগ্রেবলের ছবিটা দেখি, আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন ওদিক দিকে ভাবি ছবিটা, তাই না? দেখো এই তো তোমার এরকম টাইপের যদি হয়, আমার যদি এইখানে এইটা হচ্ছে ক্লোজড এবি, তাহলে এখানে যদি ওই পার্টিশন নিয়ে আমি দেখি, তাই না, এই পার্টিশন নিয়ে যদি দেখি, তাহলে এই পার্টিশনের রেসপেক্টে যে আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন হবে সেটাকে যদি ওই লেস দেন এপসাইলন এরকম কিছু একটা আনতে পারি, তাই না, তাহলে ইন্টারভ্যাল হবে। তাহলে এবার যদি এর সাব ইন্টারভ্যাল একটা নিই, মাঝখানে যদি দেখো এখান থেকে এতটা সাব ইন্টারভ্যাল নিয়ে নিলাম, এখান থেকে এতটা,
তাহলে এর মধ্যে কি ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না? করবে, হ্যাঁ। অবশ্যই করবে আমার, তাই না? মানে এখানে এর মধ্যে এমন একটা পার্টিশন পাওয়া সম্ভব যেখানে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন এই ব্যাপারটা আসবে, হ্যাঁ। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটাই করতে হবে। যাই হোক, দেখা যাক। তাহলে দেখো, সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, তাহলে কি বলতে পারবো? সো ইট ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, হ্যাঁ কি না? সো ইট ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, অবভিয়াসলি এটা তো অবভিয়াস ব্যাপার, রামেন ইন্টিগ্রাল হলেই বাউন্ডেড হতে হবে। নেক্সট, লেট ক্লোজড আলফা বিটা, ক্লোজড আলফা বিটা, লেট এই ক্লোজড আলফা বিটা বি আ সাব ইন্টারভাল, বি আ ক্লোজড সাব ইন্টারভাল, দেখো বি আ ক্লোজড সাব ইন্টারভাল, বি আ ক্লোজড সাব ইন্টারভাল অফ ক্লোজড এবি, ক্লোজ সাব ইন্টারভাল অফ ক্লোজড এবি। তাহলে একটা জিনিস বলো তো, কি এফটা যদি ক্লোজড এবিতে বাউন্ডেড হয় আর আলফা বিটাটা যদি সাব ইন্টারভাল অফ এবি হয়, তাহলে আলফা বিটাতে ফাংশনটা বাউন্ডেড হবে কি হবে না? এফটা যদি ক্লোজড এবিতে বাউন্ডেড হয়, আলফা বিটাটা যদি সাব ইন্টারভাল অফ মানে তোমার ক্লোজড এবি হয়, ঠিক আছে, তাহলে এফটা আলফা বিটাতে বাউন্ডেড হবে কি হবে না? অবশ্যই হবে, অবভিয়াস ব্যাপার তো, ওই তো ছবি পাবো। এই টোটালটার মধ্যে যদি বাউন্ডেড হয় তাহলে এইটুকু মানে ছোটো করে দিলে সেখানে বাউন্ডেডই থাকবে ফাংশন, তাই না? তাহলে অবশ্যই বাউন্ডেড, তাহলে ওই জন্য কী বললাম? আচ্ছা, তাহলে নিচে লেখো, দেন এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড আলফা বিটা, দেন এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড আলফা বিটা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে নিচে লেখো লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি। আচ্ছা, তাহলে নাও এফ বিলংস টু আর অফ এ বি, এখান থেকে ইমপ্লাই কি বলবো? দেয়ার এক্সিস্ট এ পার্টিশন P1 অফ ক্লোজড এ বি, ঠিক আছে, সাজ দ্যাট কি বলতে পারবো? ইউ P1F মাইনাস এল P1F লেস দেন এপসাইলন, হ্যাঁ কি না? এটা কি ছিল? সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে? সেই সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি বলতে পারলাম এটা। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে ক্লোজড এবি, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজড এবি। এবার আমি কি করছি, এর মধ্যে আলফা বিটা যে কোনো দুটো ধরেছিলাম পয়েন্ট, এটা সামথিং আলফা, এটা সামথিং বিটা, ঠিক আছে, মানে ক্লোজ আলফা বিটা ধরেছিলাম। এবার যখন আমি এই পার্টিশন P1টা নিলাম, এই পার্টিশনের কিছু তো পয়েন্ট থাকবে, তাহলে সামথিং আমি ধরে নিলাম, পয়েন্টগুলো হচ্ছে এরকম, একটাতে এ পয়েন্ট তো হবেই, এটা সামথিং একটা পয়েন্ট, এটা সামথিং একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই লাল পয়েন্টগুলো নিয়ে আমার পার্টিশনটা তৈরি হয়েছে। কার পার্টিশন? এবি এর পার্টিশন। সেইটা কোন পার্টিশনটা? P1 পার্টিশনটা। এই P1 পার্টিশনটার জন্য আমার লেস দ্যান এপসাইলন কন্ডিশন স্যাটিসফাই করেছে, ধরে নিচ্ছি এটা। এখন ঘটনা হচ্ছে, আমি যখন ইন্টিগ্রেবল অন ক্লোজড আলফা বিটা দেখাতে চাইছি, তাহলে আমি কি দেখাবো? আমাকে তাহলে এরকম নিয়ে আসতে হবে তো, সামথিং ইউ P2F মাইনাস এল P2F লেস দ্যান এপসাইলন, এই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে, যেখানে P2টা কি? P2 বিলংস টু পি অফ আলফা বিটা, মানে সামথিং আলফা বিটার একটা পয়েন্ট, মানে সরি আলফা বিটার এই যে ওর একটা পার্টিশন, এটা নিয়ে আসতে হবে তো। আমার হাতে কি আছে? এটা আছে, দ্যাট মিনস এই পার্টিশনগুলো আছে, লাল পয়েন্টের পার্টিশনগুলো আছে, সেখান থেকে তাহলে আমি এই আলফা বিটার পার্টিশন তৈরি করতে চাইছি। তাহলে এখন আলফা বিটার পার্টিশন যেটা হবে, তার মধ্যে তো অবশ্যই আলফা আর বিটা পয়েন্ট দুটো থাকতে হবে, হ্যাঁ কি না? থাকতে হবে তো ফার্স্ট। তাহলে এই P1 এর মধ্যে যে আলফা বিটা পয়েন্টগুলো আছে, সেটা তো আমি জানি না, তাহলে আমাকে ইনক্লুড করতে হবে। যেমন এইখানে যে লাল কালি যেগুলো ধরেছি, সেখানে কিন্তু আলফা বিটা পয়েন্ট নেই পার্টিশনের মধ্যে। কোন পার্টিশনের মধ্যে? P1 পার্টিশনটার মধ্যে। তাহলে আমি কি করব? P1 এর সঙ্গে আলফা বিটা পয়েন্ট দুটো ইনক্লুড করে দেবো, যাতে কিনা আমি পরবর্তীকালে আলফা বিটার পার্টিশনটা আমি নিতে পারি P1 থেকে। কিভাবে নিতে পারবো? আমি ধরে নিলাম, কথার কথা, না ছবিতে দেখতে পাচ্ছি আলফা বিটা আছে,
মানে ওর ভেতরে আছে এ বির মধ্যে আছে, ঠিক আছে, বাট পার্টিশনগুলো কোন কোন পয়েন্টগুলো? পার্টিশন মানে কি একটা একটা পয়েন্ট তুলে নেবো, তো আমি কোন কোন পয়েন্ট তুলেছি, এ পয়েন্ট তো এ বি আর পার্টিশন মানে এ পয়েন্ট তো তুলতেই হবে, এটা একটা পয়েন্ট তুলেছি, এটা একটা পয়েন্ট তুলেছি, এটা পয়েন্ট তুলিনি তো, ঠিক আছে, তারপরে এটা তুলেছি, তারপরে এটা তুলেছি, তারপরে এটা তুলেছি, বি পয়েন্ট তো তুলতেই হবে, এ বি আর পার্টিশন মানে এ বি তো থাকবেই, মধ্যেখানে এবার যে কোনো কিছু পয়েন্ট নেবো আমি, এবার কেমন নেবো সেটা আমার উপরে, বা কেমন নেবে এখানে যেহেতু লেস দ্যান এপসাইলন হচ্ছে তাহলে এপসাইলনের উপর ডিপেন্ড করছে পার্টিশনটা কেমন হবে, তাই না? তাহলে কথার কথা আমি ধরলাম আলফা বিটা পয়েন্ট নেই, তাহলে আমাকে ইনক্লুড করতে হবে আলফা বিটা পয়েন্টটা, তাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি পার্টিশন চাইছি আলফা বিটার পার্টিশন মানে কি সেই পার্টিশনের মধ্যে আলফা আর বিটা পয়েন্ট তো থাকবেই, যার পার্টিশন তারা মানে তার বাউন্ডারি পয়েন্ট দুটো থাকবেই মাস্ট, ঠিক আছে? আর বাবা আচ্ছা তাহলে বিটাটা স্যার ওপেন হয়ে গেছে এখানটায়। কোথায় বিটা ওপেন হয়ে গেছে? আর ও ধরে নাও না, ওটা ভেবে নিতে হবে। আচ্ছা দেখো, চুপ করে যাও। তাহলে এখানে কি হচ্ছে তোমার P1 ড্যাশ আমি যদি সামথিং এরকম ধরি, কেমন ধরলাম? P1 ইউনিয়ন আলফা বিটা। এবার কি করেছি, এই পয়েন্ট দুটোকে আমি ইনক্লুড করে ফেলেছি, ঠিক আছে? এবার কি চাইছি আমি? পার্টিশন চাইছি হচ্ছে ক্লোজড আলফা বিটার, ক্লোজ আলফা বিটার পার্টিশন চাইছি। তাহলে কি হচ্ছে P2 ইকুয়ালস টু, তাহলে কি ধরবো? P1 ড্যাশ ইন্টারসেকশন ক্লোজড আলফা বিটা। ভেবে দেখো। ইন্টারসেকশন ক্লোজড আলফা বিটা। হ্যাঁ, এবার দেখো আমি কি কোন আমার কাছে কোন কোন পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট আমার কথা শোনো, আগে শোনো তারপর বলছি। এই পয়েন্ট এগুলো পয়েন্ট আছে আমার পার্টিশন কোনথায়? P1 ড্যাশে। তার সঙ্গে আমি কি করেছি? ক্লোজড আলফা বিটা ইন্টারসেকশন নিয়েছি। তাহলে কোন কোন পয়েন্টগুলো পাবো আমি? তাহলে এইটা পাবো, এটা পাবো, এটা পাবো এবং এটা পাবো। তাহলে ওটা কার মধ্যে হলো? ওই পার্টিশনটা কার মধ্যে হলো? আলফা বিটার মধ্যে। তাহলে ওটা এই এটা আমি বলতেই পারি দিস ইজ এ পার্টিশন ফর অফ ক্লোজড আলফা বিটা। পেয়ে গেলাম একটা পার্টিশন ক্লোজড আলফা বিটার। তাহলে এটাই হচ্ছে আমার টার্গেট। বোঝা গেল কি করা হচ্ছে? এবার কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে নেক্সট লেখো কি বলো। তাহলে লেট এটা এরকম করে না করে আমি এটা একটা কাজ করি, এটা P2 P3 দিই, নাহলে ড্যাশ ফ্যাশ আবার ঝামেলা, তাই না? এটা সামথিং P2 বলছি, এটা সামথিং P3, এটা P2, ঠিক আছে? ড্যাশ ফ্যাশ রেখে ফালতু ঝামেলার বিষয়, ঠিক আছে? ওই একই জিনিস। আচ্ছা তাহলে লেট P2 ইকুয়ালস টু কি হবে? P1 ইউনিয়ন, লেট P2 ইকুয়ালস টু P1 ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলফা বিটা। P1 ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলফা বিটা, আমরা দুটো পয়েন্ট অ্যাড করি যেহেতু P1 ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলফা বিটা, ঠিক আছে? তাহলে এটা তো অবভিয়াস ব্যাপার যে P2টা কার রিফাইনমেন্ট হলো? P1 এর রিফাইনমেন্ট হলো, এক্সট্রা পয়েন্ট অ্যাড হয়েছে তো। তাহলে নিচে দেন P2 is a refinement of P1, then P2 is a refinement of P1, ঠিক আছে না? P2 is a refinement of P1, ক্লিয়ার? তাহলে এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করবে উইথ রেসপেক্ট টু P2 কেমন ভাবে? আমরা কি জানি রিফাইনমেন্টের ফলে এই ডিফারেন্সটা কমে যায়, তাই তো নাকি? তাহলে এখান থেকে তাহলে কি বলতে পারবো? UP2F minus LP2F less than UP1F minus LP1F less than epsilon, ঠিক আছে? রিফাইনমেন্টের ফলে ভ্যালু কমে গেল, মানে ডিফারেন্সটা কমে যাবে। বারবার কাজে লাগিয়েছি এটা, তাই না? নেক্সট, হ্যাঁ লিখবি তো, অতএব দিয়ে নিচে ঠিক আছে? আর সামনে একটা অতএব দিতে। আচ্ছা তাহলে নিচে এবার কি ধরবো? P3 ধরতে হবে। লেট P3 ইকুয়ালস টু এটা, P3 ইকুয়ালস টু P2 ইন্টারসেকশন ক্লোজড AB, P2 ইন্টারসেকশন ক্লোজড AB, এই ক্লোজড আলফা বিটা হয়েছে?
তাহলে এটা কি হবে, P3টা তাহলে পার্টিশন অফ ক্লোজড আলফা বিটা, তাহলে নিচে দেন P3 is a partition, then P3 is a partition of closed alpha beta. এই ছবিটা একটু এঁকে রেখে দেবো, পরে বুঝতে সুবিধা হবে। পারলে দুটো কালার ইউজ করো, এই আলফা বিটার ওখানে অন্য কালার দিয়ে গোল করো। কালার পেন রাখতে পিতা আমাকে দে আমাকে দে আমাকে দে। হয়েছে? আচ্ছা, তাহলে নেক্সট কী হবে তাহলে? তাহলে দেখো আমার এখন এই যে UP3F মানে UP2F UP2F মাইনাস LP2F আছে, এর থেকেও তো কমে যাবে UP3F LP3F। কেন? আমি যখন এই যে জায়গাটা ছোট করলাম এর রেসপেক্টে যে এইটার রেসপেক্টে যে এরিয়াটা পাচ্ছিলাম, এর রেসপেক্টে তো মানে এরিয়া নয় সরি, এর রেসপেক্টে যে এরিয়া টার্মটা পাচ্ছিলাম এর রেসপেক্টে সেটা তো আরও কম হবে, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? ছবিটা ক্লিয়ার তো নাকি না ছবি আঁকবো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো? তাহলে দেন কি বলতে পারে তাহলে? UP3F মাইনাস LP3F দিস ইজ লেস দেন UP2F মাইনাস LP2F অ্যান্ড দিস ইজ লেস দেন এপসাইলন ছিল, একটু আগে তো দেখিয়েছি, তাই না? আর তার মানে কি দাঁড়ালো? implies UP3F minus LP3F this is less than epsilon. তাহলে অতএব by the sufficient condition of integrability, অতএব by the sufficient condition of integrability অতএব by the sufficient condition of integrability F belongs to R of alpha beta. R মানে সেই মানে স্টাইলিশ করার condition for integrability F belongs to R of closed AB আলফা বিটা এই সরি R of alpha beta, হ্যাঁ R of alpha beta। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কি আলফা বিটা তো একটা মানে আরবিট্রারি কেস ছিল, আলফা বিটা তো আরবিট্রারি চুজ করেছে, তার মানে এখান থেকে কি কনক্লুশন আসতে পারি? যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল যে কোনো সাব ক্লোজড ইন্টারভ্যাল তার মধ্যে ইন্টারভ্যাল হবে। তাহলে নিচে লিখে দাও সিন্স ক্লোজড আলফা বিটা ইজ অ্যান আরবিট্রারি ক্লোজড সাব ইন্টারভ্যাল, since closed alpha beta is an arbitrary closed subinterval of closed AB, comma they so F is integrable, so F is integrable on every closed subinterval on closed AB, so F is integrable on every closed subinterval of closed AB. ক্লিয়ার? বোঝা গেছে? প্রুভড? আচ্ছা, নেক্সট লেখো। কত নম্বর? 9 নম্বর নাকি? 9টা লেখো না, ফ্রেশই লেখো। Let F belongs to closed AB, sorry, F such that closed AB to R. Let F such that closed AB to R
let f such that closed AB to R be bounded on closed AB, be bounded on closed AB, ঠিক আছে, be bounded on closed AB and integrable on closed AC, and integrable on closed AC, ঠিক আছে, ক্লোজ এসি। আচ্ছা, কমা দিয়ে ফর এভরি সি বিলংস টু, ফর এভরি সি বিলংস টু, সি কোথায়, সি বিলংস টু ওপেন এবি, ফর এভরি সি বিলংস টু ওপেন এবি, ক্লিয়ার, ফর এভরি সি বিলংস টু ওপেন এবি। তাহলে দেন এফ বিলংস টু আর অফ এবি, দেন এফ বিলংস টু আর অফ এবি। মজার বিষয় দেখো, দেন এফ বিলংস টু আর অফ এবি। প্রথম থেকে আরও একবার বলি, লেট এফ সাচ দ্যাট ক্লোজড এবি টু আর বি বাউন্ডেড অন ক্লোজড এবি অ্যান্ড এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এসি ফর এভরি সি বিলংস টু ওপেন এবি, ঠিক আছে। তাহলে দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি মানে এফ বিলংস টু আর অফ এবি আর কি, ক্লিয়ার। তাহলে কি বললো ব্যাপারটা, এই হচ্ছে আমার কাছে এ বি আছে, ঠিক আছে, এই এ বি এর মধ্যে ফাংশনটা আমার কি বাউন্ডেড, এ বি এর মধ্যে ফাংশনটা আমার কি বলা আছে, বাউন্ডেড ফাংশন বলা আছে। এবার তোমাকে কি বলেছে, বলেছে যে সি হচ্ছে এখানকার যে কোনো পয়েন্ট, মেবি এটা সি, মেবি এটা সি, মেবি এটা সি, মেবি এটা সি, যে কোনো একটা সি, মানে এ বিটা মানে মোটামুটি এই যে এ বি ওপেন আছে, ওপেন এ বি এর মধ্যে থাকতে হবে, সিটা ওপেন এ বি এর মধ্যে যে কোনো এক জায়গায় থাকতে হবে। তাহলে যদি সিটা এখানে থাকে তাহলে কি হচ্ছে, বলছে এইটুকু ফাংশন ইন্টিগ্রেবল, এই জায়গাটাতে ইন্টিগ্রেবল ফাংশন। আবার যদি সিটা এখানে থাকে তাহলে ফাংশনটা এখানে ইন্টিগ্রেবল, আবার যদি সিটা এখানে থাকে এখানে ইন্টিগ্রেবল, সিটা যদি এখানে থাকে ইন্টিগ্রেবল, তাহলে একদম বি এর কাছাকাছি পর্যন্ত যেতে হবে সেটাও ইন্টিগ্রেবল। দ্যাট মিনস এরকম যদি হতে থাকে তাহলে বলছে ফাংশনটা টোটাল এ বি এর মধ্যে ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। গ্রাফিক্যালি এমনি দেখে বোঝা যাচ্ছে, যেহেতু সিটা বি এর ওপেন বি পর্যন্ত যেতে পারে, মানে একদম বি এর কাছাকাছি যেতে পারে, একটা পয়েন্টে আমার তো ইন্টিগ্রেবলের কোনো ভ্যালু চেঞ্জের কিছু হবে না, বি পয়েন্টটাই তো শুধু বাদ, সিটা কি, সিটা তো বি পয়েন্ট বাদ দিয়ে বাদ বাকি সবার জন্য ইন্টিগ্রেবল কন্ডিশনটা আমার স্যাটিসফাই করাচ্ছে, তাহলে আমার বাদ কোথায়, একটা পয়েন্ট, সেই পয়েন্ট আমার কিছু যায় আসে না, গ্রাফিক্যালি এমনি বুঝতে পারছি আমি, তাই না। এবার কিন্তু গ্রাফিক্যালি বললে হবে না, ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে ব্যাপারটা, হ্যাঁ একটা পয়েন্ট বাদ তো, সিটা কোথায় হচ্ছে, সিটা বিলংস হচ্ছে ওপেন এবি, সিটা ক্লোজড এবি ওপেন এবি। এবার রামেন ইন্টিগ্রাল বলা আছে কোথায়, এফ বিলংস টু আর অফ ক্লোজড এসি বলা আছে, তাই এ পয়েন্ট তো ইনক্লুড হয়ে গেল আমার। তাহলে প্রবলেম কোথায় হলো, এই সি পয়েন্টটা ম্যাক্সিমাম কত দূর ভ্যারি করবে, বি অব্দি, বি নয় মানে বি পয়েন্ট বাদ দিয়ে তার ভেতরে পুরোটা, তাহলে বাদ কি থাকলো, একটাই পয়েন্ট, আর একটা পয়েন্টের জন্য ইন্টিগ্রালের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। গ্রাফিক্যালি এমনি আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ করবো এবার, ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করো, শুরু করো। তাহলে এখানে করব কি, সেই তো সর্বগাছের কাটালি গলা, সবচেয়ে ভালো উপায়। সিটা আমার এখানে সবচেয়ে বড় মানে মানে মজার জিনিস কি বলে দেখি, সিটা আমার ক্লোজড এবি এর মধ্যে বিলংস করছে তো, ঠিক আছে, সরি ওপেন এবি এর মধ্যে বিলংস করছে। তাহলে আমি সিগুলো নিয়ে যদি একটা সিএন চুজ করি, সিগুলো নিয়ে যদি একটা সিএন চুজ করি যেটা কিনা টেন্স টু হচ্ছে কোথায়, বি এর দিকে, আমার বি পয়েন্ট নেই ঠিক আছে, কিন্তু বি পয়েন্টের তো লিমিট বানাতে পারবো আমি, তাই না, এই সিকোয়েন্স চুজ করে, আর তার মানে তো আমার ঝামেলা শেষ সব, তাই না। তাহলে দেখো লেখো, লেট সিএন, লেট সিএন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সিএন বি আ সিকোয়েন্স অফ পয়েন্টস, let Cn be a sequence of points in open AB, in open AB হচ্ছে a sequence of points in open AB, মানে ওপেন এবির পয়েন্টগুলো নিয়ে আমি সিএন সিকোয়েন্সটা তৈরি করছি। অ্যাকচুয়ালি আমি চাইছি ওই সি পয়েন্টটা সিএনে যাক, এইটা হচ্ছে ঘটনা, আমার সি পয়েন্টগুলো দিয়ে সিএন তৈরি করছি সোজা কথা, ঠিক আছে। অ্যান্ড সিএন টেন্স টু বি, অ্যান্ড সিএন টেন্স টু বি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, Cn tends to be as n tends to infinity, ঠিক আছে। নেক্সট, let epsilon greater than 0 be arbitrary, let epsilon greater than 0 be arbitrary, dot
then there exists k belongs to n, such that কি বলতে পারবো, mod of cn minus b this is less than something epsilon. হ্যাঁ হ্যাঁ n has a natural number. সিকোয়েন্সের ডেফিনেশন লিখছি তো, সিকোয়েন্সের কনভার্জেন্টের ডেফিনেশন লিখছি আমি, তাই না? তাহলে mod of cn minus b this is less than epsilon, কিন্তু epsilon তো আমি দেবো না, সেটাকে একটু ম্যানেজ করে লিখবো epsilon by 2 into m plus m minus m plus 1. কেন দিলাম পরে বুঝতে পারবে। for all n greater than equals to k, কোনটা? এই তো cn সিকোয়েন্সে কি বলেছিল, cnটা টেন্ডস টু বি, cn সিকোয়েন্সটা টেন্ডস টু বি হচ্ছিল, তাহলে cn টেন্ডস টু বি একটা সিকোয়েন্স xn টেন্ডস টু l কখন হয়, mod of xn minus l less than epsilon for all n greater than equals to k কন্ডিশন স্যাটিসফাই করলে, তাহলে xn এর জায়গায় cn আছে, l এর জায়গায় b আছে, তাহলে কি হবে cn minus b তার মড ভ্যালু দিস ইজ লেস দ্যান এপসাইলন, তাহলে এপসাইলন মানে এটা ম্যানেজ করেছি আমি পরে কিছু একটা ব্যবস্থা করার জন্য, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করবে। ক্লিয়ার? কোনটা? কে বিলংস টু এন সাজ দ্যাট দেয়ার এক্সিস্ট কে বিলংস টু এন সাজ দ্যাট, এইটা ঠিক আছে। আচ্ছা এখানে এম আর এম গুলো কি সেটা একটু লিখে দিতে হবে। where capital M equals to কি soup of f of x, যেখানে x belongs to কোথায় ক্লোজড ab, পার্টিশন তো এখনো ধরিনি, তাহলে আর and small m equals to কত inf f of x, যেখানে x belongs to ক্লোজড ab। ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা তাহলে অতএব একটা জিনিস ভাবো দেখি, এখানে কি হচ্ছে cn মাইনাস বি লেস দেন, এই টার্মটা হচ্ছে ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু কে, দ্যাট মিন্স আমি n এর জায়গায় যদি কে পুট করি স্যাটিসফাই করবে, অবশ্যই করবে। cn মাইনাস বি তার মড ভ্যালুটা লেস দেন, এটা হচ্ছে ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু কে, যেহেতু n ইকুয়ালস টু কে কন্ডিশনের জন্য স্যাটিসফাই করছে, দ্যাট মিন্স n এর জায়গায় কে পুট করলে তো হবে তো, হবে তো। তাহলে নিচে অতএব মড অফ ck minus b this is less than epsilon by 2 into m minus m plus 1. clear? তাহলে নিচে now f is integral on কোথায় closed ac কে, f is integral on closed ac কে, a comma c কে, closed a comma c কে, কেটা কিন্তু সাফিক্সে হবে, ঠিক আছে, ক্লোজড এসি কে। তাহলে আমি তাহলে কি বলতে পারি, তাহলে এই ক্লোজড এসি কের মধ্যে একটা পার্টিশন পাবো, ক্লোজড এসি কের মধ্যে একটা পার্টিশন পাবো, যার জন্য ইউ সামথিং পি1 পার্টিশন পাচ্ছি, তাহলে ইউ পি1এফ মাইনাস এল পি1এফ দিস ইজ লেস দেন সামথিং এপসাইলন হবে, বা এপসাইলন বাই 2 যাই হোক না কেন কিছু একটা হবে, হবে তো নাকি? তাহলে নিচে লিখো দেন বাই ইমপ্লাইজ নিচে ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট P1 belongs to P of ACK, P1 belongs to P of ACK, P of থার্ড ব্র্যাকেটের মধ্যে A, CK, ঠিক আছে, such that কি হবে UP1F minus LP1F, UP1F minus LP1F less than epsilon by 2, P of ACK such that UP1F minus LP1F less than epsilon by 2. ক্লিয়ার? এখন তো আমার সবচেয়ে বড় প্রবলেম, আমার যেটা দরকার সামথিং ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন বা এপসাইলন বাই 2 যাই হোক না কেন, যাই আসুক না কেন, আমার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এই যে পি পার্টিশনটা যেটা নেবো, আমি যেটা দেখাবো আর কি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, এটা যদি দেখাতে চাই পি পার্টিশনটা তাহলে কার হওয়া উচিত, ক্লোজড এবিয়ার, কারণ আমি ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি দেখাতে চাইছি। তাহলে ক্লোজড এবিয়ার যদি পার্টিশন হয় দ্যাট মিনস সেই পার্টিশনের মধ্যে বি পয়েন্ট তো অবশ্যই থাকবে, হ্যাঁ কি না? P1 পার্টিশনটা কার পার্টিশন নিলাম, এসি কার পার্টিশন নিয়েছি, P1 পার্টিশনটা কার পার্টিশন নিলাম, এসি কার পার্টিশন নিয়েছি, তার মধ্যে তো বি তো থাকবে না, এ তো আছে, তাহলে বিটা যদি আমি ইনক্লুড করি তাহলে তবে আমি বলতে পারবো সেটা এবি এর পার্টিশন, হ্যাঁ কি না বলতে পারবো। তাহলে লেখো লেট পি ইকুয়ালস টু P1 ইউনিয়ন বি, ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বি, মানে পি ইকুয়ালস টু P1 ইউনিয়ন বি, ঠিক আছে।
P1 B তাহলে then P1 is a partition of P1 is a partition of closed AB. P1 Sorry, P is a partition of closed AB. ঠিক আছে ডট নিচে নাও UPF মাইনাস LPF এই টার্মটা কি হবে তাহলে এইটা লেস দ্যান ইকুয়ালস টু ভালো করে দেখবে আচ্ছা এটা একটু এই সাইড থেকে লিখি UPF মাইনাস LPF লেস দ্যান ইকুয়ালস টু ভালো করে দেখো এটা ইকুয়ালস টু কি লিখতে পারি UP1F মাইনাস LP1F হলো তাহলে আমার এখানে কি দাঁড়ালো সামথিং দিস ইজ CK ঠিক আছে এর মধ্যে কিছু পার্টিশন আছে যে পার্টিশনের ফলে এরকম টাইপের কিছু একটা হয়েছে ঠিক আছে এরপরে ডাইরেক্ট আমার কোন পয়েন্ট অ্যাড করা হয়েছে B পয়েন্ট অ্যাড করা হয়েছে মাঝে কোনো পয়েন্ট নেই ঠিক আছে আচ্ছা তাহলে আমার UP1F মাইনাস LP1F মানে কী দাঁড়ালো এখান থেকে এইটুকুর জন্য যে ওই আপার সাম মাইনাস লোয়ার সাম সেটা হলো আচ্ছা এখান থেকে এইটুকুর মধ্যে এখান থেকে এইটুকুর জন্য এরিয়াটা আমি কি লিখবো এখান থেকে এইটুকুর জন্য UPF UP1F মাইনাস LP1F মানে আপার সাম লোয়ার সাম এখান থেকে ক্যালকুলেশন হলো এখান থেকে এইটুকুর জন্য আমি কি লিখবো ওটা এক্সট্রা অ্যাড করা হয়েছে তাহলে এক্সট্রা মানে ওই টার্মটা ক্যালকুলেট হবে সেটা কি করব এনিওয়ান আমি বুঝতে পারছো না কি বলতে আমি A B এর মধ্যে এই টোটালটার মধ্যে আপার সাম মাইনাস লোয়ার সাম করতে চাইছি হ্যাঁ কি না করতে চাইছি এবার সেটা লেস দ্যান ইকুয়ালস টু কি বলা হলো এখান থেকে এইটার আপার সাম মাইনাস লোয়ার সাম প্লাস এটার জন্য সামথিং কিছু একটা আসবে তো সেটা কি আসবে ওই তো এ থেকে b এর সাম আর x সাম বিয়োগ করলে এটা আসবে কাটতে কি থেকে কি সাম মানে এ থেকে b এর যেটা আসছে একটা আর এ থেকে c কে যদি বিয়োগ করি তাহলে c কে b চলে আসবে কি বলছো আর বলো দাঁড়াও এক সেকেন্ড আরে তো আপার সাম a আর b যদি করি A আর B এর আরে A আর B এর ওটাই তো করছি A আর B এর আপার সামের ক্যালকুলেট করছি নাম বলে c কে স্যার আমি বুঝিয়ে বলো। মানে P-টা তো বলছেন P1 অফ ক্লোজড AB ঠিক আছে UPF মাইনাস LPF করছি লেস দ্যান ইকুয়ালস টু দিলেন UP1F মাইনাস LP1F হলো এর আপনি তারপরে কি কি বুঝলেন আমি এই জায়গাটুকুর জন্য আপার সাম মাইনাস লোয়ার সাম করলে কি দাঁড়াবে হ্যাঁ। সেটাও জানতে চাইছি ও এই জায়গাটুকুর জন্য আরে বাবা এইটুকুর জন্য আপার সাম মাইনাস লোয়ার সাম সেটা কত দাঁড়াও বলতে দাও আগে ধরে নিলাম দিস ইজ সামথিং স্মল m1 যেটা ইনফিমাম ভ্যালু এখানে বুঝতেই পারছি কার্ভ দেখে বুঝতে পারছি এটা ইনফিমাম হবে এটা সুপ্রিম হবে ক্যাপিটাল m1 হবে এটা তাহলে আমি কি করব দিস ইজ L1 LP1F মানে সরি লোয়ার সাম এই জায়গাটুকুর জন্য শুধুমাত্র আর এটা কি উপরের এটা কি এই টোটালটা যদি নিতাম তাহলে সেটা কি হতো আপার সাম হতো তাহলে লোয়ার আপার সাম থেকে লোয়ার সাম বাদ দিলে এই জায়গাটুকু পড়ে থাকতো তাহলে এই জায়গাটাতে কেমন পাবো সেটা সামথিং ক্যাপিটাল m কে মাইনাস তাহলে ওইটাই বলো যে এই জায়গাটাতে যদি এখানে আমি সামথিং এরকম যদি কার্ভটা ভাবি তাহলে এখানে ধরো এটা ইনফিমাম ভ্যালু সেটা সামথিং এম কে আর এটা ক্যাপিটাল এম কে তাহলে কি হবে এইটার এই জায়গাটুকু দরকার আমার এখান থেকে এই জায়গাটুকু দরকার তো তাহলে ওই জায়গাটুকু কি হবে এই ডিস্টেন্সটা ইনটু এই ডিস্টেন্সটা তাহলে ক্যাপিটাল এম কে মাইনাস স্মল এম কে ইনটু বি মাইনাস সি কে ছবিটা আঁকার পরে বুঝতে আমি কোনটা জানতে চাইছি আরে আমি তো তাই বলছি আপার সাম মাইনাস লোয়ার সাম করছি তাহলে এই জায়গাটাও তাই তো হবে তাহলে সেই জিনিসটা কি এবার এখন প্রবলেম আছে এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা কিন্তু আমি তো কোথাও সুপ্রিম ইনফিমাম তো কোথাও ধরিনি তো তাহলে এটার থেকেও বড় আমি কি পেতে পারি আমি কি ধরেছি ক্যাপিটাল এম হচ্ছে সুপ অফ টোটাল ফাংশনটা এই টোটাল ফাংশনটার স্মল এমটা কি টোটাল ফাংশনটার ইনফিমাম তাহলে আমি যদি এইটার জায়গায় ক্যাপিটাল এম মাইনাস স্মল এম করি তাহলে অবশ্যই বড় ভ্যালু পুট করছি তো মেবি ইকুয়াল টু কন্ডিশন স্যাটিসফাই করতেই পারে আমার মেবি দেখা গেলো স্মল এম এর সঙ্গে এই এমটা ইকুয়াল হচ্ছে হতেই পারে আমি জানি না মেবি ক্যাপিটাল এম এর সঙ্গে স্মল ক্যাপিটাল এম বড় হচ্ছে সমান হতে পারে বাট সমান যদি না হয় তাহলে অবশ্যই এর থেকে এটা বড় এবং এর থেকে এটা ছোট যদি ইকুয়াল না হয় তাহলে অবশ্যই এই ডিফারেন্সটা থেকে এই ডিফারেন্সটা অবশ্যই বড় হবে
বা ইকুয়ালিটি কন্ডিশন স্যাটিসফাই করতে পারে আমার, দ্যাট মিনস এটা লেস দেন ইকুয়ালস টু, এবং এটা কত হচ্ছে বি মাইনাস সি কে। তাহলে আমার তো এখানে বড় করছি, তাহলে বড় ভ্যালু পুট করতে আমার কোনো অসুবিধাই নেই। দ্যাট মিনস আমি এখানে কি করবো, প্লাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু বি মাইনাস সি কে। ক্লিয়ার? পাশে ছবিটা আঁকবে, জিনিসটাও করে রাখবে, সব কিছু করে রাখবে। এভাবে লিখি তারপর নিচে লিখতে হবে। হুম, এবার ক্লিয়ার হয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এই রায়মান ইন্টিগ্রেশন সব ছবিতে চোখের সামনে দেখতে হবে। করে নাও, ছবিটা আঁকবে তো? আচ্ছা, তাহলে কি হলো, এটা হয়েছে। এবার দেখো ভ্যালু সব রেডি। কি ভ্যালু রেডি? এটা এপসাইলন বাই 2 আছে কোথায়? ও মুছে দিয়েছি, চলে গেছে। আচ্ছা দেখো, মুছে দেয়, আর টাইম ট্রাভেল করলে পাওয়া যাবে, যাই হোক। এখানে বাটন আছে ব্যাক করার, ট্যাপের মতো, যাই হোক। আচ্ছা, তো এটা লেস দেন এপসাইলন বাই 2, এটা লেস দেন কি হচ্ছে, এটা দেখো কি হচ্ছে বি মাইনাস সি কে, এটা পজিটিভ। দ্যাট আবার এটা কি হচ্ছে সিএন মাইনাস বি ছিল, তাহলে কি হচ্ছে তুমি যেহেতু এইটা বলতে পারি তো, এখানে অ্যাকচুয়ালি বি মাইনাস সিএনটা তো পজিটিভ টার্ম হবে, তাই না? সিএন মাইনাস বি নেগেটিভ, কারণ সিএনটা তো ছোট হবে অবভিয়াসলি। সিএনটা কি হচ্ছে এ থেকে বি এর সাইডে যাচ্ছে তো, তাই না? তাহলে এটা পজিটিভ, তাহলে হ্যাঁ ওই একই তো ব্যাপার না। মড মানে উইদাউট, মানে এটা উইদাউট পজিটিভ, উইদাউট বিং পজিটিভ উই ক্যান নট পুট দিস। ঠিক আছে, পজিটিভ হলে তবেই পুট করতে হতো, নাহলে যদি নেগেটিভ হতো তাহলে মাইনাস কমন নিয়ে পুট করতে হতো আমাকে। ঠিক আছে না? তাহলে এটা তাহলে এই জায়গাটাতে পুট করতে পারবো, এই তো এটার সঙ্গে এটা লেস দেন, এটা অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটা গুণ হয়ে কী হবে, লেস দেন 1 কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে ওটা লেস দেন এপসাইলন চলে আসবে। এই তো কাজ কমপ্লিট, পুট করতো। তাহলে কী হচ্ছে, নাম্বারিং কি দেওয়া ছিল নাকি কিছু? নাম্বারিং কি দেওয়া ছিল না? ঠিক আছে, তাহলে পুট করতো, এমনি পুট করে দাও। লেস দেন এটা কত হচ্ছে এপসাইলন বাই 2 প্লাস এম মাইনাস এম ইন্টু, এখানে যদিও প্লাস 1টা না ধরলেও চলতো, তাই না? প্লাস 1টা না ধরলেও চলতো, যাই হোক ক্যাপিটাল এম। আচ্ছা, তারপরে কত হচ্ছে, আচ্ছা এটা ইকুয়ালস টু এপসাইলন বাই 2 ইন্টু এম মাইনাস এম প্লাস 1। ক্লিয়ার? তাহলে এটা লেস দেন কি হচ্ছে, এইটা দেখো এটা তো এপসাইলন বাই 2, আর এটা বাই এটা কি হবে লেস দেন 1, কেন? উপরেরটা ছোট নিচেরটা বড়, তাই না? তাহলে এটা কত হচ্ছে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, দ্যাট মিনস লেস দেন এপসাইলন। তার মানে কি পেলাম, ওই তো আমি পেয়ে গেছি, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন। ক্লিয়ার? তাহলে অতএব বাই দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কী সব ছিল কথাবার্তা, তাই না? এগুলো অতএব বাই দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি এফ বিলংস টু আর অফ এবি, প্রুভড। অতএব বাই দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি এফ বিলংস টু আর অফ এবি, প্রুভড। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, আচ্ছা তাহলে পরের রেজাল্ট চলো, কত 9 হলো নাকি? 10 হবে।
10 হবে তো, 9 হলো না? 10 So লেখো। হুম Ralph and ফের লেখো, let f belongs to R of AB, f belongs to R of AB, f belongs to R of AB, ঠিক আছে? and এই inf of f of x যেখানে x belongs to closed AB greater than 0 equals to capital M, sorry small m greater than 0, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াস টু স্মল এম যেটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, তাহলে ইনফ এফ অফ এক্স যেখানে এক্স বিলংস টু ক্লোজড এবি ইকুয়াস টু স্মল এম গ্রেটার দ্যান 0, ঠিক আছে? ডট দেন রুট ওভার অফ এফ বিলংস টু আর অফ এবি, ঠিক আছে? রুট ওভার অফ এফ বিলংস টু আর অফ এবি ডট, এটা দেখাতে হবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এটা তো রাফলি করে নাও, কী করো বলো দেখি, এটা তাই না? ইজি আছে। আরে ঠিক আছে, স্টেটমেন্ট তুলে রেখেছো তো, রাফ খাতে দেখে নাও না, তাহলে তো হলো। আচ্ছা দেখো, এখানে কি করতে হবে, ফার্স্ট আমাকে কী দেখাতে হবে, আমার হাতে কী আছে, এফ অফ এক্সটা রায়মান ইন্টিগ্রেবল, বলেছে ইনফিমামটা সেটা গ্রেটার দ্যান 0, ইনফিমাম গ্রেটার দ্যান 0 কেন বলে না বললে কি প্রবলেম হতো, যদি একটা ফাংশন কিছুটা নেগেটিভ টার্মে আছে কিছুটা পজিটিভ টার্মে আছে, তাহলে নেগেটিভ টার্মগুলোর জন্য তো রুট করলে সেই কমপ্লেক্সের ঝামেলা চলে আসবে। আমাকে তো রুট করলে মানে কি পুরো রিয়েল ফাংশন যদি পেতে হয় তাহলে কি হতো, পুরোটাই রিয়েল নাম্বার মানে পুরোটাই পজিটিভ ভ্যালুড ফাংশন হতে হবে। আর পজিটিভ ভ্যালুড ফাংশন কখন হবে, যে একটা ফাংশন যদি পজিটিভ ভ্যালুড ফাংশন হয় এবং সেটা যদি বাউন্ডেড হয়, দ্যাট মিনস কি বলতে পারি, ইনফিমামটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে তাহলে, তাই না? ইনফিমাম গ্রেটার দ্যান 0 মানে কি টোটাল ফাংশনের সবগুলো ভ্যালু গ্রেটার দ্যান 0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে আমার হাতে কি আছে এখন, এফটা বাউন্ডেড, তাহলে এফ বিলংস টু আর অফ এবি, এখান থেকে ইমপ্লাইজ কি হচ্ছে, এফ ইজ বিডিডি বাউন্ডেড অন ক্লোজড এবি, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারি আমি, কি বলা যেতে পারে বলো, সামথিং এফ অফ এক্স দিস ইজ লেস দ্যান কে, ফর এখানে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি এর জন্য, অ্যান্ড কে গ্রেটার দ্যান 0, আচ্ছা কমা দিয়ে, হোয়ার কে গ্রেটার দ্যান 0 বি আর রিয়াল নাম্বার, তাই না? বাউন্ডেডের ডেফিনিশন ইউজ করেছি, এখন বলবে স্যার মর দেননি কেন, ইনফিমাম গ্রেটার দ্যান 0, ইনফিমাম গ্রেটার দ্যান মানে কি পুরো ফাংশানে পজিটিভ ফাংশন, তাহলে মডের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার তাহলে রুট করব, দুটো পজিটিভ, তাহলে স্কোয়ার রুট করলে কি হবে, থাকবে তো, যেহেতু দুটো পজিটিভ অসুবিধা নেই কিছু আমার। এইটাও কন্ডিশন স্যাটিসফাই করবে কিসের জন্য, ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি এর জন্য, ঠিক আছে? এবার তাহলে দেখো এখান থেকে তাহলে বলতে পারি ইমপ্লাইজ রুট এফ অফ এক্স লেস দ্যান রুট ওভার অফ কে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি, আর তার মানে কি রুট এফ কি অলওয়েজ পজিটিভ ফাংশন, এফ অফ এক্স তো পজিটিভ ছিল, রুট করলে স্কোয়ার রুট বের করলে কি হয়, সেটা তো অলওয়েজ পজিটিভই থাকে, যে কোনো জিনিসের স্কোয়ার রুট সেটা কি পজিটিভই থাকে, এটা নেগেটিভ ভেবো না, প্লাস মাইনাস ভেবো না, কিন্তু ওটা বলেইছিলাম। রুট ওভার অফ 9 মানে কি প্লাস মাইনাস 3 না, ভুল কথা, এটা এক্স্যাক্টলি 3 হবে, এটা তাহলে ঠিক হলো। তাহলে ওই জন্য স্কোয়ার রুট করলে অলওয়েজ পজিটিভ, দ্যাট মিনস এটা পজিটিভ, দ্যাট মিন মডের কোনো ব্যাপার দরকার নেই, তার মানে এখান থেকে তাহলে ডিরেক্টলি বলতে পারবো যে আমার কী হবে, বাউন্ডেড, হ্যাঁ কি না? তাহলে এমপ্লাইজ তাহলে কী হবে, রুট এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি,
দেখো লিখে নাও। রাফলি করবে তো। হয়ে গেছে? আচ্ছা, তাহলে এবার কী করবে? পার্টিশন ধরবে, এপসাইলন ধরবে, পার্টিশন ধরবে, ইউপিএফ মাইনাস এলপিএফ যেটা করার সেটা করবে। তারপরে তো সেই ক্যাপিটাল এম আর সুপ্রিমের ব্যাপারগুলো ধরতে হবে এবং তার রিলেশনটা দরকার। এই দুটো হলেই তো আমার কাজ কমপ্লিট, তাই না? তাহলে সামথিং এপসাইলন ধরে পার্টিশনটা কিছু একটা ধরেছি, ধরো এই যে x0 x1 x2 ডট xn এরকম করে পার্টিশন ধরেছি, ঠিক আছে? এবার ক্যাপিটাল এম আর ধরো, ক্যাপিটাল এম আর সমান কী ধরবো? সুপ অফ এফ অফ এক্স, এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কম এক্স আর হবে। স্মল এম আর সমান কত? ইনফ অফ এফ অফ এক্স, ঠিক আছে? ক্যাপিটাল এম আর ড্যাশ সমান সুপ অফ রুট এফ অফ এক্স, স্মল এম আর ড্যাশ সমান ইনফ অফ রুট এফ অফ এক্স। ধরলাম ওই এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কম এক্স আর, ওটা তো লিখতেই হবে, ওগুলো আর লিখছি না আমি। আচ্ছা, এবার তাহলে আমি কী করবো? আমার দরকার হচ্ছে স্মল এম আর ড্যাশ ক্যাপিটাল এম আর ড্যাশ স্মল এম আর ড্যাশের সঙ্গে ক্যাপিটাল এম আর স্মল এম আর এর রিলেশনটা। তাহলে আমি যেমন শুরু করছিলাম, নাও কি শুরু করবে? রুট এফ অফ আলফা মাইনাস রুট এফ অফ বিটা, ঠিক আছে? এখান থেকে তাহলে আমি ওটা আনার চেষ্টা করব, তাই না? এটা মানে কি হবে? আচ্ছা এক সেকেন্ড, এটা কি এখানে এরকম করার দরকার আছে? নেই তো, কোনো দরকারই তো নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে ক্যাপিটাল এম আর ড্যাশ সমান কত হবে? রুট ওভার অফ এম আর হবে। পুরো ফাংশনের স্কোয়ার রুট হচ্ছে তো, তাহলে সুপ্রিমের স্কোয়ার রুট তো এটা হবে, তাই না? আর এদিকে স্মল এম আর ড্যাশ সমান কত হবে? স্কোয়ার রুট অফ এম আর হবে। আর তার মানে তো রিলেশন চলে এসছে আমার, আর তাহলে দরকারই নেই আমার ওটা করার। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এরপর আর বলতে হবে? আশা করি বলার দরকার নেই। এরপরে ফর্মুলা লাগাবো, ইউপিএফ মাইনাস এলপিএফ যা হবে, তো ক্যাপিটাল এম আর ইন্টু স্মল এম আর যা হয়, ব্লা 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 ব্লা, ঠিক আছে? না বলতে হবে? আমার মনে হচ্ছে একটু বলতে হবে, মধ্যেখানে একটু প্যাঁচ আছে, মধ্যেখানে একটু প্রবলেম আছে, একটু বলি। আচ্ছা, আমি কি শুরু করবো? ইউপি রুট এফ মাইনাস এলপি রুট এফ সমান কি হবে বলো? সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশ ইন্টু এক্স আর মাইনাস 1, হ্যাঁ কি না? ঠিক আছে, ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n, এখানে কি পুট করবো? রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এম আর ইন্টু এক্স আর মাইনাস 1, ঠিক আছে না? ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n, এখানে কি পুট করবে? দেখো এটাকে তো আমার এ ফর্মে নিয়ে আসতে হবে, ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর, আদারওয়াইজ তো আমি ভ্যালু পুট করতে পারবো না। এই যে এখানে তো আমি চাইছি ইউপিএফ মাইনাস এলপিএফ ওই ব্যাপারটা আনতে, তাহলে ইউপিএফ এলপিএফ কখন লিখতে পারবো? যদি এটা এম আর এখানে এম আর থাকে, রুট স্কোয়ার রুট থাকলে হবে না। তাহলে ম্যানেজ করার জন্য কি করবো? উপর নিচে এম আর প্লাস এম আর রুট ওভার অফ এম আর প্লাস এম আর দিয়ে গুণ করবো, মানে কন্টিনিউয়েশন যেটা বলে, তাই না? তাহলে উপরেরটা এম আর মাইনাস এম আর ইন্টু এক্স আর মাইনাস 1 বাই স্কোয়ার রুট অফ এম আর
প্লাস স্কোয়ার রুট অফ এম আর। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। এবার ঘটনা হচ্ছে যে এটাকে কিভাবে ম্যানেজ করবে এবার? ওপরেরটাতে এপসাইলন হবে, নিচেটা কিভাবে ম্যানেজ করবো? এখানে তাহলে ফিক্সড কোনো একটা নাম্বার আনার চেষ্টা করবো তো। তাহলে ফিক্সড নাম্বার কি পাবো? আচ্ছা, টোটাল ফাংশনটা টোটাল ইনফিনিমাম কত ছিল? স্মল এম বলা ছিল তো, তাহলে অবশ্যই ক্যাপিটাল এম আর স্মল এম আর দিস ইজ শুড বি গ্রেটার দ্যান স্মল এম, মেবি অর ইকুয়াল টু হতে পারে। ক্লিয়ার? তার মানে 1/m দিস শুড বি গ্রেটার দ্যান 1/ক্যাপিটাল এম আর। দরকার নেই। তাহলে এখান থেকে কি বলতে পারবো? ক্যাপিটাল এম আর প্লাস স্মল এম আর দিস শুড বি গ্রেটার দ্যান 2m। যোগ করে দিয়েছি, তাই না? আর তার মানে 1/2m দিস শুড বি গ্রেটার দ্যান 1/mr প্লাস mr। ও আচ্ছা, স্কোয়ার রুটও তো ছিল তার সঙ্গে আবার, তাই না? স্কোয়ার রুটও তো ছিল তার সঙ্গে আবার। তাহলে একটা কাজ করো, এখানে স্কোয়ার রুট করো, এখানে স্কোয়ার রুট করো, তাহলে এখানে স্কোয়ার রুট করে দাও, তাহলে এখানে স্কোয়ার রুট, এই স্কোয়ার রুট, এই স্কোয়ার রুট। ঝামেলা তো কিছু নেই, পজিটিভ নাম্বার তো সব। তাহলে স্কোয়ার রুট করলে যা ইচ্ছা তাই থাকবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এর থেকে বড় এটা, তাহলে এর পুট করতে পারি দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1/2 রুট এম ইন্টু সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1, তাই না? আর তার মানে এটা কি হচ্ছে 1/2 ইন্টু রুট এম ইউপিএফ আচ্ছা ইউপিএফ মাইনাস এলপিএফ ঠিক আছে। আর এটা লেস দ্যান কি করবো? এখানে দেখো এপসাইলন ইন্টু 2 রুট এম ধরে নেবো। ওই ওপরে প্রথমে যখন আমি ইউপিএফ মাইনাস এলপিএফটা ধরবো তখন, তাই না? তাহলে এটা কত হচ্ছে 1/2 রুট এম ইন্টু 2 রুট এম ইন্টু এপসাইলন। এটা কেটে যাবে, ইকুয়ালস টু এপসাইলন হয়ে গেল। এই তো কাজ কমপ্লিট। তাহলে এই জিনিসটা ধরে নিতে হবে আমাকে, ইউপিএফ মাইনাস এলপিএফ দিস ইজ লেস দ্যান 2 রুট এম ইন্টু এপসাইলন। এই জিনিসটা আমাকে ধরতে হবে প্রথমে। যখন ওই এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে এফ বিলংস টু আর অফ এবি, রায়মান ইন্টিগ্রালে যখন ডেফিনেশনটা ধরবো এপসাইলন দিয়ে, তখন এটা ধরে নেবো। ক্লিয়ার? স্যার ভিডিওটা একটু পোস্ট করছি, একটা কথা বলো। হয়েছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আর একটা। পরেরটা রাফে লিখো। আচ্ছা, এটা পরেরটা কি বাড়ির কাজ দেওয়া যায়? আগে স্টেটমেন্ট লিখি দেখি, মানে ট্রাই করে দেখলেও দেখতে পারো। কোনটাতে? দুটো কেস নয়, দুটো একই রকম আছে। আমি আগে লিখি, স্টেটমেন্টটাকে বলি, তারপরে বুঝতে পারবে যে জিনিসটা কি বলছে। স্টেটমেন্টটা লেখো, কি বলছে স্টেটমেন্টটা?
let f such that closed AB to R, f such that closed AB to R be bounded on closed AB, be bounded on closed AB, and A less than C less than B, and A less than C less than B, ঠিক আছে, A less than C less than B dot, then f is integrable on closed AB, then f is integrable on closed AB, integrable on closed AB if and only if f is integrable on closed AC and closed CB, then f is integrable on closed AC and closed CB. প্রথম তারপর বলছি দেখো, let f such that closed AB to R be bounded on closed AB, let f such that closed AB to R be bounded on closed AB, and A less than C less than B dot, then f is integrable on closed AB if and only if f is integrable on closed AC and closed CB, ঠিক আছে, dot, further integration A to VF equals to integration A to CF plus integration C to BF. দেখো এই জিনিসটা করেই থাকি আমরা হামেশাই, তাই না, যেখানে সিটা অবশ্যই কি এ আর বি এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা প্রুফটা কিভাবে করবে? তাহলে প্রথমে তো আমাকে এটা দেখাতে হবে যে এফটা ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি ধরে নেবো, ধরে নিয়ে দেখাবো যে এসিতে ইন্টিগ্রেবল, সিবিতে ইন্টিগ্রেবল, তাই না? তাহলে আমি যদি প্রথমে ধরে নিই যে এবিতে ইন্টিগ্রেবল, এফ বিলংস টু আর অফ এবি যদি ধরে নিই, তাহলে এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, ব্যাপারটা ভালো করে বোঝো, এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি হবে, আর এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, আবার দেখো এসি এবং সিবি এগুলো সাব ইন্টারভ্যাল, দ্যাট মিনস এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এসি এন্ড ক্লোজ সিবি। ক্লিয়ার? ঠিক আছে, এবার কি হচ্ছে না, শুধুমাত্র ইন্টিগ্রেবল ওটা বলে দিলে আমি তো এটাও প্রুভ করতে হবে, এই জিনিসটা প্রুভ করতে হবে, সেটা পাবো কোথায়? ইউপিএফ আপার, ওই আপার সাম লোয়ার সামের ওই জায়গাটা থেকে আলো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে এবার কি হচ্ছে, বাউন্ডেড হয়ে গেল, দুটো জায়গার মধ্যে বাউন্ডেড হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে কি করবে, এপসাইলন ধরো, একটা পার্টিশন ধরো, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন কন্ডিশন স্যাটিসফাই করবে আমার, ঠিক আছে? এটা কি পিটা পার্টিশন অফ ক্লোজড এবি, আমার কি করতে হবে, পার্টিশন অফ ক্লোজড এসি এবং ক্লোজ বিসি, এটা দরকার পড়বে, এই সরি সিবি, এটা দরকার পড়বে। তাহলে পি1 পার্টিশনটা যদি আমি ধরে নিই, ওইটা মানে এই পি1 পার্টিশনটা কার ধরছি, এফ এর রেসপেক্টে ধরছি, মানে ক্লোজড এবি এর রেসপেক্টে, অ্যাকচুয়ালি পি1 পার্টিশনটা ক্লোজড এবি এর রেসপেক্টে ধরেছি। তাহলে পি1 পার্টিশনটাকে কি করে আমি ট্রান্সফার করতে পারি এসি এর পার্টিশনে এবং সিবি এর পার্টিশনে? তাহলে আমরা যদি পি1টাকে ট্রান্সফার করি এরকম করে, পি2 ইকুয়ালস টু পি1 ইউনিয়ন সি, আমাকে সি পয়েন্টটা দরকার, আমি এসি এর পার্টিশন নিই আর সিবি এর পার্টিশন নিই, যার পার্টিশন নিই না কেন, যারই পার্টিশন নিই না কেন, সি পয়েন্টটা তো মাস্ট বি দরকার, আর এ আর বি তো আছে ওর মতো, ওটা তো জানি আমি। এবার যদি আমি ধরে নিই যে এবার পি3 ইকুয়ালস টু আমি ধরছি কি পি2 ইন্টারসেকশন এসি, তাহলে এটা কার পার্টিশন দরকার, কি হলো, বিলংস টু পি অফ এসি হয়ে গেল, এসি এর পার্টিশন হয়ে গেছে। তখন এই তো সি পয়েন্টটা ইনক্লুড হয়ে গেছে, তারপরে ওই তার সঙ্গে এসি এর ইন্টারসেকশন নিয়েছি, দ্যাট মিনস এ আর সি পয়েন্টের মধ্যে এটা এ, এটা বি, মাঝখানে এই সি, তাহলে এই জায়গাটুকুতে যে পার্টিশনটুকু আছে, মানে পয়েন্টগুলো আছে, সেটা শুধু না হলো পি3তে, এবং পি4 আমি কি ধরলাম, পি2 ইন্টারসেকশন সিবি, তাহলে এটা কি হচ্ছে, পার্টিশন অফ সিবি হয়ে যাচ্ছে, পার্টিশন অফ সিবি হয়ে যাচ্ছে। এবার দেখো তোমার কি ছিল, তোমার ইউপিএফ পি1এফ মাইনাস এল পি1এফ, এটা লেস দেন এপসাইলন ছিল প্রথমে যেটা ধরেছিলাম। এবার যেহেতু পি2টা রিফাইনমেন্ট অফ পি1, দ্যাট মিনস আমি কি বলতে পারি, ইউপি2এফ মাইনাস এল পি2এফ, ইউপি2এফ মাইনাস এল পি2এফ, যেটা লেস দেন ইউপি1এফ মাইনাস এল পি1এফ, এটা লেস দেন এপসাইলন।
এটা হলো। আবার দেখো এই P3 করার ফলে জায়গা তো ছোট হয়ে গেল, আমার টোটালটার মধ্যে টোটালটার জন্য এটা ছিল, আমি যখন এই জায়গা ছোট করে দিচ্ছি আমি এরর টার্মটা কম পাবো, পাবো কি পাবো না? তাহলে আমি কি বলতে পারবো, UP3F ওই যে আগেরটার মতোই তো, মাইনাস LP3F এটা লেস দেন UP2F মাইনাস LP2F লেস দেন এপসাইলন। তার মানে এটা লেস দেন এটা হয়ে গেছে, দ্যাট মিনস এখান থেকে বলতে পারবো যে F বিলংস টু R অফ AC, ঠিক আছে না? আবার ইউ একই রকমভাবে UP4F মাইনাস LP4F এটা আবার লেস দেন এটা, এই টোটালটার থেকে এটার জন্য জিনিস কম হবে, ওই এর ওপরে যে ডিফারেন্সটা সেটা কম হবে। তাহলে UP2F মাইনাস LP2F এটা লেস দেন এপসাইলন। আর তার মানে কি বলতে পারবো, F বিলংস টু R অফ CB। দেখো এতটা ক্লিয়ার হলো নাকি? ঠিক আছে, আগেরটার মতো। ক্লিয়ার, আগেরটার মতোই লিখে নাও রাফলি টুক করে তাড়াতাড়ি। P1টা কি ছিল, P1টা একটু বলে দিই নাহলে পরে ভুল হতে পারে। এটা হচ্ছে বিলংস টু আর কেন P অফ AB। আর এটা হলো কি, এটা হলো হচ্ছে refinement of P1। সোয়া আবার কিছু নেই, কিছু আছে? এক তারিখ এক্সাম, ঠিক আছে? 1 তারিখে? তার ফার্স্ট মার্চ, ছুটি? ফার্স্ট মার্চ। না না 28 তারিখ পর্যন্ত। মানে আপনি একটু টাইমটা বাড়ালেন না একটু। না, টাইম কোথায় বাড়িয়েছি? 28 তারিখ বললে আমরা ছুটি, পরীক্ষাটা তারপরেই তো 1 তারিখ। আরে ফেব্রুয়ারি মাস। 30 ফেব্রুয়ারি পিকনিক আছে, তার মাঝে আবার মনে ছিল না। স্যার পিডি টোটাল পিডিটা পিডি নয়, এমবি। স্যার মোটামুটি যা করছে তার মধ্যেই দেবেন? স্যার পিডিটা দিলে ভালো হয় স্যার। পিডিটা তুমি আগে ওইটা দাও, তারপর এটা দেবে। স্যার ওটাই তো হয়নি তো স্যার। স্যার যেদিন আসলাম না ভাবতেছিলাম আমি অনলাইনে পরীক্ষা নেব। না না, ওরকম মানে হচ্ছে তুমি অনলাইনের যুগ ছড়ে দাও এবার। স্যার আচ্ছা যাই হোক, তারপর নেক্সট কথা নাই। আচ্ছা নেক্সট কি হচ্ছে, পুরো উল্টোটা করবে এবার। কনভার্সলি কি ধরতে হবে, কনভার্সলি কি ধরতে হবে, এটার এসি এবং সিবিতে ইন্টিগ্রেবল ধরে দেখবো যে এবিতে ইন্টিগ্রেবল, তাই না? তাহলে এটাও সোজা ব্যাপারই। আচ্ছা দেখো, এসিতে ইন্টিগ্রেবল হলে কি বলতে পারি, এই দেখো F belongs to R of AC and F belongs to R of CB। তাহলে এখান থেকে ইমপ্লাই কি হবে বলো, ইমপ্লাই কি হবে, UP1F বা P1 আর নাম দেবো না চেঞ্জ করবো, ওয়ানে কত হয়েছিল, P1 P2 P3 P4,
নাকি? তাহলে P5 F মাইনাস এল P5 F এটা লেস দেন এপসাইলন বাই 2, ঠিক আছে? আর একটা হচ্ছে UP6F, আমি ভালো করে লিখলাম না, মোটামুটি রাফলি লিখছি আর কি, LP6F লেস দেন এপসাইলন বাই 2। এটা কার পার্টিশন? P অফ AC। আর এটা কার পার্টিশন? CB এর পার্টিশন, ঠিক আছে? আমার টার্গেট কি হবে? আমার টার্গেট কি হবে? AB এর পার্টিশনে নিয়ে যাওয়া, হ্যাঁ কি না? তাহলে আমি কি করব? আমি যদি ধরে নিই P ইকুয়ালস টু P5 ইউনিয়ন P6, P5 ইউনিয়ন P6, ঠিক আছে? টোটালি আলাদা ব্যাপার, এটা C, এটা A, এটা B। এখান থেকে এই জায়গাটুকুর মধ্যে আমার P5 আছে, আর এখান থেকে এই জায়গাটুকুর মধ্যে P6 আছে। তাহলে আমি যখন UPF মাইনাস LPF করব তখন কি পাবো? এই জায়গাটুকুর সাম প্লাস এই জায়গাটুকুর, মানে ওই যে ডিফারেন্সটা। তাহলে এখানে আমি বলতে পারি UP5F প্লাস মাইনাস LP5F প্লাস UP6F মাইনাস LP6F বলতে পারি তো নাকি? আলাদা আলাদা জায়গা তো, এই তো এখানকার জন্য যেটা দুটো আলাদা যোগ করলে তো টোটাল ডিফারেন্সটা চলে আসবে, তাই না? আর তার মানে কি দাঁড়ালো? এটা লেস দেন, দেখো এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, আর তার মানে তাহলে এপসাইলন, দ্যাট মিনস কি দাঁড়ালো? UPF মাইনাস LPF, দিস শুড বি লেস দেন এপসাইলন। আর তার মানে তো ইমপ্লাইজ কি হলো? F বিলংস টু R অফ AB। আর এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিলংস টু P অফ AB হয়ে গেছে, তাই না? দেখো খুব সোজা। সেকেন্ড পার্টটার জন্য আমি একটু হিন্টস দেবো, দেখি ব্রেন কেমন কাজে লাগে। বেশি কিছু বলবো না, হিন্টস দেবো অল্প একটু। স্টেটমেন্ট কি? ফার্দার সেকেন্ড পার্ট হয়নি তো প্রবলেমটা। ফার্দার দিয়ে যেটা বলেছিল সেটা কোথায়? তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে সেকেন্ড পার্টের জন্য দেখো আমরা কি পাচ্ছি। স্যার হ্যাঁ বলো। সেকেন্ড পার্টটা তো এইটা থেকে বলতে পারবো না, নিচেটা লিখলেন এটা থেকে? হ্যাঁ বাট আইদার ইউ দিয়ে নিয়ে আসতে হবে, নাহলে এল দিয়ে নিয়ে আসতে হবে, যে কোনো একটা দিয়ে নিয়ে আসতে হবে না? তাহলে প্রথমে তুমি ধরে নিলে সেকেন্ড পার্টের জন্য ধরলাম P বিলংস টু P অফ AB, ঠিক আছে? এবার PC ইকুয়ালস টু, আমি অ্যাকচুয়ালি কি পার্টিশনটা তোমার তো দরকার হচ্ছে AC এবং BC, এটা P বিলংস টু P অফ AB আছে, তার মানে তো এই নয় যে এর মধ্যে C পয়েন্টটা থাকবে। এই P পার্টিশনটার মধ্যে C পয়েন্টে থাকবে এটা তো নয়, নট নেসেসারি, থাকতে পারে নাও পারে। তাহলে আমি অ্যাড করবো PC ইকুয়ালস টু কত হবে? P ইউনিয়ন C, এটা অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হিসাব অনুসারে আমি যেটা বলতে পারি UPCF মাইনাস LPC, সরি দরকার নেই তো, UPCF ইকুয়ালস টু কি বলতে পারি? আচ্ছা আচ্ছা, আরে ধরে নিতে হতো। আর এটা P1 ইকুয়ালস টু কি ধরলাম? PC ইন্টারসেকশন AC, আর P2 ইকুয়ালস টু কি ধরলাম? PC ইন্টারসেকশন CB, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি UP1F প্লাস LP1F, এই UP2F, UPCF
ইকুয়ালস টু ইউপি1এফ হ্যাঁ প্লাস ইউপি2এফ বলতে পারি তো? এই তো এই জায়গাটার জন্য আপার সাম প্লাস এই জায়গাটার জন্য আপার সাম, টোটালটা যোগ করলে টোটাল আপার সাম হবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তাহলে এর ওপরে যদি আমি নম পি টেন্স টু 0 চাপাই তাহলে হবে তো, হবে কি হবে না? তাহলে একটা জিনিস আগে বলো দেখি আমাকে, যে আমি যদি নম পিসি টেন্স টু 0 বলি তাহলে এটা ডাবল ইমপ্লাইজ কখন হবে? যদি নম পি1 টেন্স টু 0 হয় অ্যান্ড নম পি2 টেন্স টু 0 হয়, হ্যাঁ কি না? এই তো এই যে জায়গাটা আছে এর পার্টিশনগুলোর সবচেয়ে বড় লেন্থ যেটা, সেটা যদি টেন্স টু 0 হয় অ্যান্ড এই জায়গাগুলোর যে পার্টিশন আছে তার সবচেয়ে বড় লেন্থটা যদি টেন্স টু 0 হয় তাহলে টোটালটার সবচেয়ে বড় লেন্থটা টেন্স টু 0 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তাই তো? আবার উল্টোটাও, এই টোটালটার সবচেয়ে বড় লেন্থ যদি টেন্স টু 0 হয় তাহলে এইটুকুর সবচেয়ে বড় লেন্থটা টেন্স টু 0 হবে, মানে পার্টিশনগুলো মানে পয়েন্টগুলোর ডিফারেন্সের সবচেয়ে বড় লেন্থ যেটা হবে তার সেটা টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ এটাও। তাহলে এই জিনিসটা বলতে পারি। তাহলে আমি এই টোটালটার ওপরে এই লিমিটটা বসাতে পারি, লিমিট নম পিসি টেন্স টু 0 ইউপিসিএফ ইকুয়ালস টু লিমিট নম পি1 টেন্স টু 0, এটা মানে তো এটা মানে তো এটা একই ব্যাপার। তাহলে ইউ পি1এফ আর প্লাস এখানে আবার কি লাগাবো, লিমিট নম পি2 টেন্স টু 0, একই তো ব্যাপার, তাই না? ইউ পি2এফ, আর তার মানে কি পেয়ে গেলাম, এটা কি, দিস ইজ নাথিং বাট দ্য আপার ইন্টিগ্রেশন ফ্রম হোয়ার টু হোয়ার, এ টু বি, কেন এটা এ টু বি পার্টিশন ছিল, এফ ইকুয়ালস টু আপার ইন্টিগ্রেশন এ টু সি এফ প্লাস আপার ইন্টিগ্রেশন সি টু বি এফ। এবার কি এটা ইন্টিগ্রেবল, এটা ইন্টিগ্রেবল, সব তো ইন্টিগ্রেবল দেখিয়েছি তো, তাহলে আপার দ্যাট মিনস ইন্টিগ্রেশন এ টু বি এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু সি এফ প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফ। মানে হিন্টস দেওয়া বললাম, সবই করে দিয়ে দিলাম, খালি একটু গুছিয়ে গেছে লিখতে হবে, লেট ফেট করে, মানে ফেয়ার অ্যান্ড লাভলি মাখাতে হবে, হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি মাখাতে হবে একটু। আরেকটা হবে কেরম 12 চুপ করে বসে থাকবো। আচ্ছা, আচ্ছা নেক্সট, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো, বাড়ি থেকে কাজগুলো করে নিয়ে আছে, নাহলে না গুলিয়ে যাবে। 5 দিন যদি বাড়ি থেকে বেরিয়েছিস, আমি যদি তোর একটা স্ট্যাটাস দেখতে পেয়েছি, তাহলে আমার একদিন কি তোর একদিন, আমার একদিন তো আসবে না, তোরই একদিন আসবে, হ্যাঁ? আমি ঠিক খোঁজ নিয়ে নেবো এর কাছ থেকে, তার কাছ থেকে। জিপিএস লাগিয়ে দেখিস। যাই হোক, তারপরে নেক্সট লেখো। না করাও না, ওর টোটালে বাড়ির কাজ, খালি স্টেটমেন্ট লেখাও। লেখো, লেট এফ সাজ দ্য ক্লোজ ডেবিট ওয়ার, আরে দাঁড়িয়েই তো আছে, let f such that closed debit were, let f such that closed debit were be integrable on closed debit, be integrable on closed debit, ঠিক আছে?
অ্যান্ড পি ইকুয়ালস টু and p equals and p equals to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b. B a partition of closed AB. B a partition of closed AB. ভুলিয়ে গেল প্রথম থেকে বলছি let f such that closed AB to R be integrable on closed AB and p equals to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a equals to x0 less than x1 less than x2 less than dot dot less than xn equals to b. Less than xn equals to b. B a partition of closed AB. B a partition of closed AB. Okay? Dot. Then f is integrable on. Then f is integrable on closed xr minus 1 comma xr. Then f is integrable on closed xr minus 1 comma xr. ঠিক আছে? For every r equals to 1 to dot dot n. For every r equals to 1 to dot dot n. And prove that কি প্রুভ করবে এই ইন্টিগ্রেশন a to v f equals to summation over r equals to 1 to n integration xr minus 1 to xr f of f. ঠিক আছে না একই জিনিস আগেরটার মতোই আগেরটা ইফ অ্যান্ড অনলি ছিল এখানে ইফ অ্যান্ড অনলি দেওয়া নেই মেবি ইফ অ্যান্ড অনলি দেওয়া দিতেও পারে ঠিক আছে না ওখানে কি হয়েছিল এ এবং বি কে একটা পয়েন্টে ডিভাইড করেছিলাম এখানে কি হচ্ছে এন খানা সাব ইন্টারভ্যালে ভাঙছি আমি একই জিনিস তো গুছিয়ে গেছে একটু লিখে নেবে তো এই থাক পরে তোমার এরপরে ইনইকুয়ালিটি আছে রামেন ইনইকুয়ালিটি